হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে জুনিপার রাউটারে কিভাবে লজিক্যাল সিস্টেম কনফিগার করতে হয়। আর এবং এই দুইটা লজিক্যাল সিস্টেম কনফিগার করে এবং তাদেরকে কিভাবে পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করতে হয় কানেক্টিং দেন এলটি ইন্টারফেস, একটা লজিক্যাল টানেল ইন্টারফেস দিয়ে ওদেরকে কানেক্ট করতে হয়। আমি বোঝার সুবিধার্থে জাস্ট আমার একটা রাউটার, এই রাউটার জুনিপার রাউটার, আমার একটা ফিজিক্যাল রাউটার, সেটার ভিতরে আমি দুইটা লজিক্যাল রাউটার কনফিগার করব। ধরলাম লজিক্যাল রাউটার 1 এন্ড লজিক্যাল রাউটার 2। তো আমাদের উদ্দেশ্য হবে এক প্রথম উদ্দেশ্য হবে কিভাবে আমরা এই মেইন ফিজিক্যাল রাউটারের সাথে লজিক্যাল রাউটার 1 এর পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করাবো বা রাউট এক্সচেঞ্জ করাবো। তো প্রথম কাজ হচ্ছে ফিজিক্যাল রাউটার P2P establish between physical router and logical router 1। সেকেন্ড আমরা কাজ করব লজিক্যাল P2P এস্টাবলিশ করব লজিক্যাল রাউটার 1 and লজিক্যাল রাউটার 2 between। এই দুইটা আমরা কাজ করব। একটা আমার জুনিপার রাউটার, সেখানে আমি দুইটা লজিক্যাল রাউটার কনফিগার করব। প্রথম হচ্ছে P2P এস্টাবলিশ করব এই ফিজিক্যাল রাউটার, এটা হচ্ছে ফিজিক্যাল রাউটার। এই ফিজিক্যাল রাউটার আইসিএল রাউটার ফিজিক্যাল রাউটারের সাথে আমার লজিক্যাল রাউটার 1 এর একটা পয়েন্ট টু পয়েন্ট এস্টাবলিশ করব। আর ফিজিক্যাল রাউটারের দুইটা লজিক্যাল রাউটারের মধ্যে আমরা পয়েন্ট টু পয়েন্ট এস্টাবলিশ করব। আচ্ছা, এখন আসলে লজিক্যাল রাউটার আমরা কিভাবে দুইটার মধ্যে কানেক্টিং করা যায়? এটা দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট ফিজিক্যাল ইন্টারফেসের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে এলটি ইন্টারফেসের মাধ্যমে করা যায়। আমরা এটা করব হচ্ছে, এখানে আমরা যেটা দেখাবো সেটা এলটি ইন্টারফেস। এলটি ইন্টারফেস মিনস লজিক্যাল টানেল ইন্টারফেস। আচ্ছা, লজিক্যাল টানেল ইন্টারফেসের মাধ্যমে আমরা এটা করব। আবার ফিজিক্যাল ইন্টারফেসের মাধ্যমেও এটা করা যায়। মানে আমার এখানে যদি দুইটা ফিজিক্যাল ইন্টারফেস থাকে, আমরা একটা ফিজিক্যাল ইন্টারফেস ইউজ করলাম এলআর ওয়ান এর জন্য, লজিক্যাল রাউটার ওয়ান এর জন্য, আরেকটা ফিজিক্যাল ইন্টারফেস না, এই ইন্টারফেস আমরা একটা পেস কোডের মাধ্যমে এটা আমরা কানেক্টেড করে দিব। পেস কোডের মাধ্যমে এই ইন্টারফেসটা আমি দিলাম এলআর ওয়ান এর, লজিক্যাল রাউটার ওয়ান এর আন্ডারে, আর এটা দিলাম লজিক্যাল রাউটার টু এর আন্ডারে। তাহলেও এটা ফিজিক্যাল ইন্টারফেসের মাধ্যমে এটা দুইটা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করা যায় এবং রাউট শেয়ারিং করা যায়। এখন আমরা দুইটা ফিজিক্যাল ইন্টারফেস সরাসরি এই লজিক্যাল রাউটারের জন্য ইউজ করা, এটা তো অনেক সময় আমরা নাও করতে পারি আমাদের ইন্টারফেস শর্টের কারণে। তখন আমরা সেটা কিভাবে করব? সেকেন্ড ওয়ে হচ্ছে দুইটার মধ্যে টানেল ইন্টারফেস, ভিতরকার ইন্টারনাল, মানে এই রাউটারের ভিতরে দুইটা রাউটার আছে। এখন এই রাউটারের ভিতরে দুইটা রাউটার আছে, একটা হচ্ছে লজিক্যাল রাউটার 1 আর একটা হচ্ছে লজিক্যাল রাউটার 2। এখন আমরা ফিজিক্যাল ইন্টারফেস এটা একভাবে করা যায়, আরেকটা ভাবে করা যায় এই দুইটা ইন্টারনাল রাউটারের ভিতরে একটা এলটি ইন্টারফেস লজিক্যাল টানেল ইন্টারফেস কনফিগার করে করা যায়। তো
আমরা এখন দেখব, এটা তো সহজ, এটা তো বুঝতেই পারতেছেন, এটা ফিজিক্যাল ইন্টারফেসের মধ্যে একটা পেজ কোডের মাধ্যমে দুটো কানেক্টিং করে দিব। আর এই ইন্টারফেসটা হচ্ছে এলআর লজিক্যাল রাউটার 1 এর আন্ডারে দিব, এটা লজিক্যাল রাউটার 2 এর আন্ডারে, তারপর আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি বসালে পেয়ে যাব। আমরা এখন দেখব এটা প্র্যাকটিক্যালি ল্যাব করে দেখব এটা। ওকে, আমি এখানে জিএনএস3 কনফিগার করে একটা জিএনএস3 এর মধ্যে একটা ভিএমএক্স আমি অলরেডি রানিং করে রাখছি। আচ্ছা, আমরা দেখি এটাকে কনসোল মোডে কানেক্ট করি। তো ইন্টারফেস আচ্ছা, আমরা ডিলিট করে দিই। একদম নতুন করে নিয়ে তারপর দেখাবো। পাওয়ার অন করলাম, মেমোরি শর্টেজ আছে। ঠিক আছে, আমরা তাহলে এটা করব, এবং এটা আমার একটা নোট করা আছে, এটা হচ্ছে হাউ টু ডু কনফিগার লজিক্যাল সিস্টেম এন্ড কানেক্টিং দেম আইএলটি ইন্টারফেস। তাহলে প্রথমে একটা কাজ হবে এক্সচেঞ্জ রাউট বিটুইন লজিক্যাল সিস্টেম এন্ড মেইন রাউটার। তো মেইন রাউটার মানে ফিজিক্যাল রাউটার বাই ইউজিং লজিক্যাল টানেল ইন্টারফেস। সেকেন্ড আমরা দেখব কানেক্টিং টু লজিক্যাল সিস্টেম ইউজিং লজিক্যাল টানেল ইন্টারফেস। তো আমার এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আমরা এটা ল্যাবে দেখব। এটা অন হোক, আমি টেকনিক্যাল আমরা বলতে থাকি। এটা হচ্ছে প্রথম আমাদেরকে স্টেপ 1 এনাবল টানেল সার্ভিসটা এনাবল করতে হবে। সেটা চেসিস এর মধ্যে গিয়ে এফপিসি 0 পিআইসি 0 টানেল সার্ভিস এবং ব্যান্ডউইথ কত হবে সেটা অ্যাসাইন করে টানেল সার্ভিস এনাবল করতে হবে। তারপর কনফিগার এলটি ইন্টারফেস কনফিগার করতে হবে মেইন রাউটারের মধ্যে আমরা যেহেতু মেইন রাউটার টু লজিক্যাল রাউটারের মধ্যে কানেক্টিং করব, যে মেইন রাউটারের সাথে মেইন রাউটার টু প্রথম স্টেপ হচ্ছে মেইন রাউটার টু লজিক্যাল রাউটার 1 এর মধ্যে আমরা একটা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেট করা হবে। ফিজিক্যাল রাউটারের মধ্যে আমরা একটা টানেল ইন্টারফেস এভাবে কনফিগার করব। টানেল ইন্টারফেস সেটা কি, ইডিট ইন্টারফেস এলটি 000 ইউনিট, এখানে গিয়ে সেট ইউনিট 1 এনক্যাপসুলেশন ইথারনেট পেয়ার ইউনিট 2 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস বসালাম। আচ্ছা, এরপর আমরা ইডিট লজিক্যাল সিস্টেম, একটা লজিক্যাল সিস্টেম ক্রিয়েট করলাম, সেখানে গিয়ে আবার একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম, সেটা বললাম ইউনিট 2 এনক্যাপসুলেশন এটা পেয়ার ইউনিট 1। পেয়ার ইউনিট 1 মানে এই পেয়ার ইউনিট 1, এটা পেয়ার ইউনিট 1, আর এখানে পেয়ার ইউনিট দেখালাম এটা 2টা। ঠিক আছে, ফ্যামিলি আইনেট এটা এই পয়েন্ট টু পয়েন্ট 10.10.10.1 দিয়েছি, এখানে 10.10.2 দিয়েছি। ওকে, তারপর যদি সবকিছু ওকে থাকে আমরা ফিজিক্যাল রাউটার থেকে পিং দিয়ে রাখবো লজিক্যাল, ফিজিক্যাল রাউটার থেকে পিং দিব রান পিং 10.10. লজিক্যাল রাউটারের ইন্টারফেসে যেটা বসানো আছে ওকে সোর্স 10.10.1 পিং পাচ্ছি। আর লজিক্যাল রাউটার থেকে পিং দিব রান পিং 10.10.1, মানে ফিজিক্যাল ইন্টারফেসে যে আইপিটা বসা আছে সোর্স 10.10.2। আর লজিক্যাল সিস্টেম থেকে পিং দেওয়ার জন্য লজিক্যাল সিস্টেম এটা বলে দিতে হয়, লজিক্যাল সিস্টেম গ্রিন গ্রিন নামে একটা লজিক্যাল সিস্টেম ক্রিয়েট করছে, পিং পাচ্ছি, তাহলে ওকে ডান, এটা হবে। সেকেন্ড হচ্ছে আমরা কানেক্টিং টু লজিক্যাল সিস্টেম বাই ইউজিং লজিক্যাল টানেল ইন্টারফেস। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি। হ্যাঁ, আগে এটা কমপ্লিট করি, আমাদের পিএম অন হয়েছে কিনা, এখনো মনে হয় নাই, সময় লাগে, যেটা আমার র্যাম একটু, যদিও 8 জিবি র্যাম, র্যাম একটু বেশি হলে এটা ফাস্টার হয়। আমাদের বেশি সময় লাগবে না, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য
সার্ভারটা অন হলেই হবে। আচ্ছা, এই ফাঁকে আমরা সেকেন্ডটাও বলে দিই। সেকেন্ডের থিওরিটিক্যালটা আমরা পড়ে আসি। কানেক্টিং টু লজিক্যাল সিস্টেম বাই ইউজিং লজিক্যাল টানেল ইন্টারফেস, অর্থাৎ দুইটা লজিক্যাল সিস্টেমকে আমরা লজিক্যাল টানেল ইন্টারফেস দিয়ে কানেক্টিং করব মানে পয়েন্ট টু পয়েন্ট এস্টাবলিশ করব। আচ্ছা, আমরা পয়েন্ট টু পয়েন্ট এস্টাবলিশ করতে পারলে সেটাকে আমরা ওএসপিএফ এর থ্রুতে নিয়ে আসতে পারবো, করতে পারবো। আচ্ছা, আমরা একটু ওএসপিএফও ক্রিয়েট করে দেখাবো। ওকে, তাহলে আমরা প্রথম লজিক্যাল সিস্টেম, একটা গ্রিন নামে একটা লজিক্যাল সিস্টেম, সেখানে এলটি ইন্টারফেস, যেখানে ইউনিট 3 দিয়ে আমরা ওই একই সিস্টেম বরাবর এবং এর পেয়ার ইউনিট 4 দিয়ে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি বসালাম 10.10.10.5, এবং আরেকটা লজিক্যাল সিস্টেম রেড নাম দিলাম, সেটার মধ্যে লজিক্যাল টানেল ইন্টারফেস যেটা ইউনিট 4 এনক্যাপসুলেশন ইথারনেট, এবং পেয়ার ইউনিট কই হবে পেয়ার ইউনিট 3 ওর সাথে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে গ্রিন এবং রেড দিয়েছি, অর্থাৎ এখানে আচ্ছা সমস্যা নেই, আমরা কনফিগার সময় লজিক্যাল রাউটার 1 লজিক্যাল রাউটার 2 দিয়ে করব। ঠিক আছে, লজিক্যাল রাউটার 1 এবং লজিক্যাল রাউটার 2 দিয়ে করব কনফিগার করার সময়। না, এটা তো অনেক সময় নিচ্ছে, এটা কেন? এটা বন্ধ করে দিই। র্যাম শর্টেজ, এখানে এক্সট্রা এটা বন্ধ করে দিন, এগুলো হচ্ছে র্যাম নিচ্ছে, এটা বন্ধ করে দিন, এটা বন্ধ করে দিন। হ্যাঁ, একটু ফাস্টার হচ্ছে। আর কি আছে? র্যাম 60%, 50%। আচ্ছা, তাহলে আমরা এখানে আচ্ছা লজিক্যাল রাউটার 1 লজিক্যাল রাউটার 2 দিয়েও আমরা করতে পারি। এখানে এই যেমন এটা দিয়ে লজিক্যাল রাউটার 1 তাহলে এভাবে গেল, তাহলে এখানে হবে আপনার LR1, আর এটা হচ্ছে LR1, এটা হবে LR1, এটা হচ্ছে লজিক্যাল রাউটার 1 এর মধ্যে আমরা 3 নাম্বার একটা ইউনিট করে করলাম। তারপর এটা আরেকটা লজিক্যাল সিস্টেম লজিক্যাল রাউটার 2, সেটার মধ্যে কনফিগারটা করলাম, করার পর আমরা এভাবে এটা গ্রিন মানে লজিক্যাল রাউটার 1 থেকে আমরা দেব, আচ্ছা লজিক্যাল রাউটার 2 থেকে দিব। আমরা লজিক্যাল রাউটার 1 এবং লজিক্যাল রাউটার 2 দিয়ে দেখাচ্ছি আর কি এখানে। ঠিক আছে, চাপ হইছে। ওকে, CLI শো ইন্টারফেস স্টার্স। ওকে, আমরা এর মধ্যে রুট পাসওয়ার্ডটা চেঞ্জ করব। হ্যাঁ, সেট সিস্টেম গেট সেট সিস্টেম অ্যাপ্লিকেশন ইনটেক্স পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলাম। রান শো ইন্টারফেস, এখানে নয়েজ হচ্ছে একটু। ঠিক আছে, ওকে। এখন আমাদের কাজ আমরা রেডি কনফিগার করার জন্য। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা ফিজিক্যাল রাউটারের সাথে লজিক্যাল রাউটার 1 এর একটা পয়েন্ট টু পয়েন্ট এলটি ইন্টারফেসের মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট এস্টাবলিশ করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কি করতে হবে? প্রথম আমাদেরকে টানেল সার্ভিসটা এনাবল করতে হবে। সেটার জন্য যাই সেট চেসিস এফপিসি 0 পিআইসি 0, এটা রাউটার অনুসারে এফপিসি 0 পিআইসি 0, এটা রাউটার অনুসারে একটু আসলে ভিন্ন হবে, এইটা দেখে নিতে হবে। এফপিসি 0 পিআইসি 0
টানেল সার্ভিস bandwidth ধরে নিলাম bandwidth 10 ওকে edit chassis তাহলে এটা কনফিগার করলাম না কমিট এরপর আমরা ইন্টারফেস কনফিগার করব এরপর এলটি ইন্টারফেস কনফিগার করব ফিজিক্যাল ইন্টারফেসের উপর ঠিক আছে edit interface lt 0/0/0 set unit 1 and unit 1 encapsulation ethernet pair unit to family inet address 10.10.10.1/30 ওকে ওকে এবার আমরা একটা লজিক্যাল রাউটার কনফিগার করব তো edit interface no edit লজিক্যাল সিস্টেমের নাম কি দিতে হবে লজিক্যাল রাউটার 1 ঠিক আছে এবার এখানে আমরা lt ইন্টারফেস কনফিগার করব set interface lt 0/0/0 না আমরা lt ইন্টারফেস কনফিগার এডিট দিয়ে যাই আমি বললাম set unit to encapsulation ethernet unit to pair unit কে হবে pair unit 1 তারপর হচ্ছে family inet address 10.10.10.2/30 ওকে তাহলে আমরা কি করলাম এই ফিজিক্যাল ইন্টারফেসের উপর একটা এলটি ইন্টারফেস কনফিগার করলাম এখানে একটা এলটি ইন্টারফেস এবং এখানে আমরা 10.10.10.10.0/30 এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা বসাইলাম এদিকে 1 এদিকে লজিক্যাল রাউটারের উপর 2 বসাইলাম এদিকে ফিজিক্যাল ইন্টারফেসের উপর 1 2 বসাইলাম ঠিক আছে এখন আমরা পিং করে দেখব টপ ফিজিক্যাল ইন্টারফেস থেকে আমরা লজিক্যাল রাউটারের ইন্টারফেসকে পিং করে দেখব তাহলে রান পিং 10.10.10.2 সোর্স 10.10.10.1 টুকে পিং করব পিং করে পাচ্ছি ওকে আমাদের আচ্ছা এখন আমরা লজিক্যাল সিস্টেম থেকে 1 কে পিং দিব সোর্স হচ্ছে 10.2 এটা হচ্ছে লজিক্যাল সিস্টেম থেকে আমরা পিং দিব লজিক্যাল রাউটার 1 থেকে পিং দিব ঠিক আছে কাকে ফিজিক্যাল ইন্টারফেসের 10.10.10.1 কে পিং দিব পাচ্ছি তাহলে আমাদের প্রথম কাজ শেষ প্রথম এই P2P এস্টাবলিশ between ফিজিক্যাল ইন্টারফেস রাউটার এন্ড লজিক্যাল রাউটার 1 এটা কাজ শেষ ঠিক আছে এরপর আমরা আসতেছি এই পয়েন্ট টু পয়েন্ট এস্টাবলিশ between লজিক্যাল রাউটার 1 এবং লজিক্যাল রাউটার 1 অলরেডি লজিক্যাল রাউটার 1 ক্রিয়েট করা আছে এখন লজিক্যাল রাউটার 2 ক্রিয়েট করব ঠিক আছে আচ্ছা এটার জন্য আমাদের কি করতে হবে লজিক্যাল রাউটার 1 এর উপর আমরা আবার আরেকটা ইউনিট করে আমরা পয়েন্ট টু পয়েন্ট আরেকটা আইপি বসাবো এবং লজিক্যাল রাউটার 2 করে আরেকটা আইপি বসাবো পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাবো এদিকে 10.10.5 এদিকে 10.10.6 তারপর দেখবো আমরা ঠিক আছে আচ্ছা আমরা প্রথম এডিট লজিক্যাল রাউটার 1 এ যাই সেখানে অলরেডি আমাদের একটা ইন্টারফেস ক্রিয়েট করা আছে ইউনিট 2 আরেকটা করব সেট ইন্টারফেস এলটি ইন্টারফেস এত ইউনিট 3 একটা করব family inet address 10.10.10.5/30 unit 3 encapsulation
ইন্টারনেট, তারপর হচ্ছে পেয়ার ইউনিট। পেয়ার ইউনিট কি হবে, এদিকে ইউনিট 3 ওইদিকে 4 দিই। আমরা আরেকটা ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশন হচ্ছে টু লজিক্যাল রাউটার টু টু পেয়ারিং লজিক্যাল রাউটার টু দিতে পারি। ঠিক আছে, ওকে। এখন আমরা এডিট আরেকটা লজিক্যাল রাউটার কনফিগার করব, লজিক্যাল সিস্টেম লজিক্যাল রাউটার 2টা কনফিগার করব। সেট, এবার ইন্টারফেস কনফিগার করব, এলটি ইন্টারফেস 0/0/0 ইউনিট কত 4। এখানে পেয়ার ইউনিট 4 দিয়েছি না, এটা পেয়ার ইউনিট 4, ইউনিট 4 দিব। ইউনিট 4 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 10.10.10.6/13। আচ্ছা, তারপর হচ্ছে এনক্যাপসুলেশন ইথারনেট, তারপর হচ্ছে পেয়ার ইউনিট, এটা 4, পেয়ার ইউনিট কত হবে 3 হবে 3। ওকে, আবার এটা ডেসক্রিপশনও দিতে পারবো, ডেসক্রিপশন টু পেয়ারিং লজিক্যাল রাউটার 1। ওকে, কনফিগার করে ফেললাম। এবার আমরা পিং দিয়ে দেখব, রান পিং 10.10.10. আমরা 6 কে পিং দিব, সোর্স হচ্ছে 10.10.10.5। লজিক্যাল সিস্টেম আমরা কি লজিক্যাল রাউটার 1 থেকে, লজিক্যাল রাউটার 1 এ কত বসানো আছে 5 বসানো আছে, সেজন্য 5 সোর্স ধরে আমরা লজিক্যাল রাউটার 2 ইন্টারফেসের যে আইপিটা বসানো আছে ওইটাকে পিং দিচ্ছি 10.10.5। এস্টাবলিশ হয় নাই, তাও বলছে ইউনিট 4 এনক্যাপসুলেশন ইথারনেট পেয়ার ইউনিট 3 কি দিছি এখানে ভুল করছি সম্ভবত, কোথাও ভুল হয়েছে, আমরা একটু দেখি। এডিট লজিক্যাল সিস্টেম লজিক্যাল রাউটার 1। ও, আমার কিবোর্ডের প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি, কিবোর্ডটা চেঞ্জ করতে পারি না এখনো। আচ্ছা, এটা হচ্ছে ইউনিট 3 দিয়েছি, পেয়ার ইউনিট 4 ফ্যামিলি লাইনে 10.10.5 এনক্যাপসুলেশন ইথারনেট। ঠিক আছে, এডিট লজিক্যাল সিস্টেম লজিক্যাল রাউটার 1 লজিক্যাল রাউটার 2। এই যে এখানে আইপি বসাতে ভুল হয়েছে, ঠিক আছে, এখানে আইপি বসাতে ভুল হয়েছে, তাহলে এডিট ইন্টারফেস LT000 delete unit 4 family inet address, এখানে হবে কত 10। ঠিক আছে, আমার যে কিবোর্ডের প্রবলেম হওয়ার কারণে ট্রাবলটা হচ্ছে, আমার দুইবার করে টাইপিং করতে হচ্ছে। 10.10. আমরা 6 কে দিব, সোর্স হচ্ছে 10.10.10.5 লজিক্যাল সিস্টেম লজিক্যাল রাউটার 1 পাচ্ছি। তারপর একটা দিব লজিক্যাল রাউটার 2 থেকে, সোর্স হবে 6, পিং দিব হচ্ছে 5 কে পাচ্ছি। তাহলে এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখছি। আমরা আসলে একটা রাউটার, সেটার মধ্যে ভিতরে আমরা দুইটা লজিক্যাল রাউটার কনফিগার করছি এবং দুইটা লজিক্যাল রাউটার কনফিগার করে এলটি ইন্টারফেসের মাধ্যমে দুইটা লজিক্যাল রাউটারের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করছি। আবার লজিক্যাল রাউটার এবং ফিজিক্যাল রাউটারের মধ্যেও কি করছি, পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করছি। ঠিক আছে, তাহলে আশা করি সবাই
এটা বুঝতে পারছো, তোমরা নিজেরাও করে দেখবা। থ্যাংকস, রাখছি।